স্ট্যাটাস রিপোর্টে সিবিআই জানাচ্ছে যে 5 দিনের মাথায় তারা হাতে পেয়েছে তদন্তভার এবং সেই 5 দিনের মধ্যে যা যা হয়েছে তার সব তথ্য তাদের কাছে নেই। যতটুকু পুলিশ দিয়েছে ততটুকু দিয়েই তারা তদন্ত শুরু করেছে। মৈত্রেয়ী আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন। মৈত্রেয়ী, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট কি রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট। এবং আমি তো জানিয়ে রাখতে চাইব যে এই মুহূর্তে কিন্তু গোটা বিষয়টি নিয়ে এখনো শুনানি চলছে এবং সেখানে সবচেয়ে বেশি যেটা আলোচিত হচ্ছে যে কেস ডায়েরির মধ্যে কখন ইডি কেস রেজিস্টার করা হলো সেই সময়টা নিয়ে কিন্তু একটা বড় সড়ো সবাই তুলছেন সুপ্রিম কোর্টের বিচারপতির যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ। সিবিআই তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা রয়েছে যে তারা 5ম দিনের মাথায় তারা কেসের হস্তান্তর পান এবং ততদিনে তাদের অভিযোগ যে অভিযোগ আজকে সলিসিটর জেনারেল করেছেন যে ঘটনাস্থল ছিল সেই ঘটনাস্থল কোথাও একটা গিয়ে ট্যাম্পার্ড হয়েছে সেই ইঙ্গিত তারা দিয়েছেন এবং তারা বলছেন যে তারা 5 দিন পর তারা হাতে কেসটা পেয়েছেন এবং ততদিনে যে ক্রাইম সিন ছিল এবং যেখানে ঘটনা ঘটেছিল সেটির সঙ্গে সেটির তদন্তের বিষয়ে সেখানে যা যা তথ্য তারা পেয়েছেন সেটা 5 দিন পরে তারা পেয়েছেন। ততদিনে পোস্টমর্টেম হয়ে গেছে। এমনকি পোস্টমর্টেম এমন জায়গায় হয়েছে যেখানে যেই হাসপাতালে ঘটনাটি ঘটেছে সেই হাসপাতালে পোস্টমর্টেম হয়েছে। ফলে এবং যা যা তারা হাতে পেয়েছে সেই তথ্য দিয়েই তারা তদন্ত শুরু করেছেন। তুষার মেহতার অভিযোগ যে ঘটনাস্থল যেখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কোনোভাবে অল্টার্ড হয়েছে। তিনি এই শব্দ প্রয়োগ করেন যে ঘটনাস্থল অল্টার্ড করা হয়েছে। যদিও সেই বক্তব্যের প্রতিবাদ জানান কপিল সিবাল। তিনি বলেন যে ভিডিওগ্রাফি করা হয়েছে। সেই সময় পাল্টা সিবিআই এর তরফ থেকে সিবিআই আইনজীবী দাবি করেন যে ভিডিওগ্রাফি যেটা করা হয়েছিল সেটা ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছিল এবং সেটাও সেই ভিডিওগ্রাফিটাও করা হয়েছিল যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের চাপের মুখে পড়ে। এরপরই একেবারে বিচারপতি পাজিওয়ালা তিনি জানতে চান যে কখন ইউডি কেস রেজিস্টার্ড হলো। তার কারণ সিবিআই যে তথ্য সুপ্রিম কোর্টের কাছে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সেই তথ্য অনুযায়ী রাত 11:30টায় আনন্যাচুরাল ডেথের কেস রেজিস্টার্ড হয়েছে। যদিও সেই বিষয়ে সে কথা জানতে চাননি কপিল সিবাল এবং বিচারপতি পাজিওয়ালার যে বক্তব্য বক্তব্য ছিল যে যদি ইউডি কেস রাত 11:30টায় রেজিস্টার্ড হলো তাহলে পোস্টমর্টম কোন কিসের ভিত্তিতে করা হলো। প্রথমে তার জবাব দিতে গিয়ে কপিল সিবাল তিনি কিছুটা সময় নেন এবং তারপরে বিচারপতিদের তরফ থেকে বলা হয় যে পরবর্তীকালে শুনানির সময় যেন কলকাতা পুলিশের কোনো দক্ষ অফিসার যিনি এই মামলার সম্পর্কে সমস্ত তথ্য দিতে পারবেন তাকে উপস্থিত থাকতে বলা হয়। তবে রাজ্যের তরফ থেকে কপিল সিবাল তিনি যেটা জানিয়েছেন যে ঘটনার সমস্ত সময় ধরে রাখা হয়েছিল এবং যখন ইনকোয়েস্ট করা হয়েছিল অর্থাৎ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট যখন হয়েছে তার আগেই ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে এমন দাবি করা হয়েছে রাজ্যের তরফ থেকে এবং ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়েছে 4:40 নাগাদ ম্যাজিস্ট্রেট এসছেন এবং তারপরে যে ময়নাতদন্ত শুরু হয়েছে সেটা 6:10 থেকে 7:10 অব্দি চলেছে। ফলে সব নিয়ে এই মুহূর্তে সেই টাইম লাইন নিয়েই কিন্তু আবারও চর্চা হচ্ছে যে কখন কর্তৃপক্ষ জানতে পারলো, কখন পুলিশ কেস রেজিস্টার করলো এবং সেই কেস রেজিস্টার করার পর যে এফআইআর ছিল সেটাই বা কখন রেডি হলো। আরো কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই সুপ্রিম কোর্টে যখন সওয়াল জবাব চলছে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তার মধ্যে একটা হলো ডাক্তারদের নিরাপত্তা। আইনজীবী জুনিয়র ডক্টরস বা রেসিডেন্ট ডক্টরসের আইনজীবী বারবার করে যেটা বোঝানোর চেষ্টা করছিলেন যে আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন তার মক্কেলরা। এই বিষয়ে একটু জানবো। দেখো, আরজিকরের জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী ছিলেন তিনি আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে তুলে ধরেন যে অন্ততপক্ষে 70 জন জুনিয়র রেসিডেন্ট এবং ইন্টারভিউরা আতঙ্কিত, তারা টেরোরাইজড হয়ে রয়েছেন। তারা রেজিস্ট্রার জেনারেলের কাছে সিল কাভারে নিজেদের নাম দিতে পারেন এবং সেই সময় সলিসিটর জেনারেল তিনি জানান যে তার হাতে সমস্ত তথ্য তুলে দিতে যে তারা ভয় দেখাচ্ছেন এই জুনিয়র ডাক্তার এবং রেজিস্ট্রারদের
আজ পরে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী নিচ্ছে এবং সেই গোটা বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের হাতে তুলে দেবেন বলে জানান সলিসিটর জেনারেল। কিন্তু এই যে হুমকি দেওয়া এবং আতঙ্কিত থাকার বিষয়টিকে কিন্তু গুরুত্ব সহকারে দেখেছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে। তিনি বলেছেন যে এই কারা হুমকি দিচ্ছে সেটা জানা দরকার এবং কেন এই হুমকি দেওয়া হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তখন যে জুনিয়র ডাক্তারদের যে আইনজীবী রয়েছেন তিনি বলেন যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্যের তরফে হুমকি দেওয়া হচ্ছে। অত্যন্ত গুরুতর অভিযোগ আজকে তোলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী। আরো একটি বিষয় জানতে চাইবো মৈত্রী, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে কেস ডায়েরি, এই কেস ডায়েরি নিয়ে বিচারপতিদের পর্যবেক্ষণ কি? তার কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখানে বিচারপতি বলছেন যে এই রকম কেস ডায়েরি 30 বছরের কেরিয়ারে তিনি এরকম কেস ডায়েরি দেখেননি। বিচারপতি পারদিওয়ালা সে কথাই বলেছেন। তো কেন, কি পর্যবেক্ষণ তার? দেখো বিচারপতি পারদিওয়ালা তার যে বক্তব্য, যে কেস ডায়েরি নিয়ে যেরকম ভাবে বক্তব্য করা হয়েছে, অর্থাৎ কেস ডায়েরিতে যা যা বিষয় উল্লেখ করা হয়েছে, যে একজন যেভাবে ঘটনা বিবরণী দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সময় বিবরণী যেভাবে দেওয়া হয়েছে, যে 11:30টার পরে এসে তিনি যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ছিলেন তিনি বিষয়টি নথিবদ্ধ করেন। সেই গোটা ঘটনা জানার পরেই কিন্তু বিচারপতি পারদিওয়ালা বলেন যে এরকম কেস ডায়েরি তিনি তার 30 বছরের যে বিচারপতির জীবন, সেই কর্মজীবনে তিনি দেখেননি এরকম কেস ডায়েরি। এবং সেখানেই তিনি প্রশ্ন করেন যে এই কেস ডায়েরিতে এরকম আলাদা তথ্য কেন উঠে আসছে, কেন ইউপি কেস তখন রেজিস্টার্ড হয়েছিল সেই তথ্য পরিষ্কারভাবে নেই। যদিও রাজ্যের তরফ থেকে দাবি করা হয় যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট যে করা হয়েছে তার আগেই ইউডি কেস রেজিস্টার্ড হয়েছিল এবং সেই কারণেই ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা গিয়েছিল। তবে ফিরে এসে যিনি তদন্তকারী অফিসার ছিলেন তিনি ফিরে আসেন গোটা তদন্ত করার পর রাত 11:30টার সময় এবং তারপরে তিনি সেই বিষয়টি নথিভুক্ত করেন। সেই বিষয়টি কেস ডায়েরিতে উল্লেখ করা রয়েছে। তাহলে এই যে কনফিউশন একটা রয়েছে সময় নিয়ে, সেই কনফিউশনটাই কিন্তু বিচারপতিদেরকেও কিন্তু সব থেকে বেশি এই মুহূর্তে ভাবাচ্ছে এবং সেই কারণে সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি পারদিওয়ালা তিনি এই মন্তব্য করেন। ওইটাই রাজ্যের তরফে তো একটা রিপোর্ট আজ দেওয়া হচ্ছে, কি রয়েছে সেই রিপোর্টে? রাজ্যের তরফ থেকেও এখনো দেওয়া হয়েছে, সেই রিপোর্ট বিচারপতিরা দেখছেন এবং সেটা নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই পর্যালোচনা হবে বলে আমরা জানতে পারছি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নিয়মের অভিযোগ এসেছে সুপ্রিম কোর্টে আজ। দেখো অতনু, আজকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে এসআইটি যে গঠন করা হয়েছে সেই বিষয়টি উল্লেখ করা হয়। তবে বিচারপতিরা তারা জানান যে সন্দীপ ঘোষের এই বিষয়টি তারা পরে শুনবেন, তার আগে তারা সিবিআই এবং সিবিআই তরফ থেকে কি কেস স্ট্যাটাস দেওয়া হচ্ছে সেটা তারা আগে জানতে চান। যদিও আজকে সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের কথা এবং একই সঙ্গে একজন ব্যক্তির কথা সেখানে উল্লেখ করা হয় আজকে সুপ্রিম কোর্টের সামনে, যিনি 2023 সালে যিনি হুইসেল ব্লোয়ারের হিসেবে কাজ করেছিলেন এবং বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে যেভাবে সন্দীপ ঘোষ যুক্ত রয়েছেন। সিসিটিভি ভাড়া করার ক্ষেত্রে 14 লক্ষ টাকা খরচ করেছিলেন এবং সেখানে উল্লেখ করা হয় যে তিনি যদি সিসিটিভি ভাড়া না করে কিনতেন এবং সিসিটিভি বসাতেন আজকে হাসপাতালে, তাহলে হয়তো আজকে এইরকম একটি ঘটনা ঘটতো না। এবং একই সঙ্গে রাজ্যের ভূমিকার কথাও কিন্তু উল্লেখ করা হয় সন্দীপ ঘোষের ক্ষেত্রে, যে অভিযোগ 1 বছর আগে করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মাত্র কয়েকদিন আগে সিট গঠন করা হয়েছে রাজ্যের তরফ থেকে। ফলে সেই বিষয়টিও সুপ্রিম কোর্টের নজরে আনা হয় আজকে বিচারপতি আইনজীবীদের তরফ থেকে। তবে এই সিট গঠন এবং সন্দীপ ঘোষের বিষয়টি নিয়ে পরে বিবেচনা করবেন বলে জানিয়েছেন আপাতত বিচারপতিরা। তারা সিবিআই এর যে কেস স্ট্যাটাস রয়েছে সেই কেস স্ট্যাটাসটাই আপাতত তারা খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে রাজ্যের তরফ থেকেও যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেটাই তারা খতিয়ে দেখছেন। ধন্যবাদ মৈত্রী, নজর থাকবে আমাদেরও।
আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট, যে রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এই স্ট্যাটাস রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, তার মধ্যে একটা হলো রাজ্য যা নথি দিয়েছে, পুলিশ যা নথি দিয়েছে তা দিয়েই তারা তদন্ত শুরু করেছে, কিন্তু সেই নথি বা সেই তথ্য সব নয়, অর্থাৎ সব তথ্য সব নথি তাদের হাতে নেই। মৈত্রী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট একটু ডিটেলে জানবো, কি রয়েছে এই রিপোর্টে, যে রিপোর্ট আজ জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আর্জি করে মামলার মধ্যে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট স্ট্যাটাস রিপোর্ট দেখছে, এখন খতিয়ে দেখা হচ্ছে এই স্ট্যাটাস রিপোর্ট। যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দিয়েছে, এই স্ট্যাটাস রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে আবার সওয়াল জবাবও চলছে। এই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে সওয়াল জবাবও চলছে। সিজিআই বলছেন কেস ডায়েরিতে লেখা রয়েছে, ইউডি রেজিস্টার রয়েছে রাত 11:30-এ, সেই কেস ডায়েরির হার্ড কপি দেখছে কোর্ট। এবং তখন কপিল সিব্বল রাজ্যের পক্ষে যিনি আইনজীবী রয়েছেন, তিনি ইনকোয়েস্ট রিপোর্ট দেখার অনুরোধ করছেন, ম্যাজিস্ট্রেটের অর্ডারটা দেখার অনুরোধ করছেন। এরপর সলিসিটর জেনারেল আবার কেস ডায়েরি চেয়েছেন। সিবিআই এর কাছে সব তথ্য আছে বলে দাবি করছেন আইনজীবী কপিল সিব্বল।